আপনাদের যাদের কোনো প্রশ্ন রয়েছে অথবা জিজ্ঞাসা রয়েছে, অনুগ্রহ করে আপনারা সেই প্রশ্ন উত্তর পর্বটা সেরে নেবেন এবং আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটি আরম্ভ করে দেব। যদি আপনাদের মধ্য থেকে কারো পূর্ববর্তী ক্লাস অথবা টপিক সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন অথবা জিজ্ঞাসা থেকে থাকে, আপনারা কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারেন। আমরা আরেকটু অপেক্ষা করব, যদি কারো কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে ক্লাসটি কন্টিনিউ করব। আমি এখনো কারো রেজেন দেখতে পাচ্ছি না। একই সাথে আমরা কিন্তু চ্যাট বক্সেও কারো কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না। আমরা আর ১ মিনিট অপেক্ষা করব। যদি কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা না পাই, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই ক্লাসটি আরম্ভ করে দেব। ওকে। তো আমরা এখানে কোনো ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি না। অর্থাৎ পূর্ববর্তী ক্লাস অথবা টপিক সম্পর্কে আপনারা হয়তোবা অনেকেই ক্লিয়ার, আবার এমনও হতে পারে অনেকে এখনো ঠিকভাবে ক্লাসটি করেননি দেখে প্রবলেম খুঁজে পাননি। যাই হোক, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে ক্লাসটি আরম্ভ করে দেব। আপনাদের মধ্য থেকে যদি কেউ আগ্রহী থেকে থাকেন, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সাইমন আদনান স্যার অলরেডি রেজেন্ট করে নিয়েছেন। তো আপনাকে অনুরোধ করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকে ক্লাসটি আরম্ভ করার জন্য। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আদনান স্যারকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই ক্লাসটি আরম্ভ করার জন্য। তো আমরা আর বিলম্ব করছি না, আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে এবং স্যারকে অনুরোধ করব আজকের ক্লাসটি আরম্ভ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করবেন আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি, আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। Okay. তো গত ক্লাসে আমরা বিজনেস ম্যানেজার পার্ট 1 নিয়ে ক্লাস করেছিলাম। সবার কি মনে আছে কতটুকু করিয়েছিলাম? দেখি তো, যে কোনো একজন বলেন কোথায় ছিলাম আমরা। কারো কি মনে আছে? আপনারা কি ক্লাসগুলো প্র্যাকটিস করছিলেন? জি স্যার। একজনকে মনে আছে কিনা? জি স্যার। হ্যাঁ ভাই মনে আছে। সাইমন স্যার, আপনি বলবেন কাইন্ডলি আমরা কোথা থেকে কমপ্লিট করেছিলাম গত ক্লাসে? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, কাইন্ডলি বলবেন কতটুকু আমরা কমপ্লিট করেছিলাম গত ক্লাসে। জি, আদিব মাহমুদ বলেন দেখি আপনার মনে আছে কিনা। স্যার আমরা অ্যাড অ্যাকাউন্ট পর্যন্ত করেছিলাম। এই যে আমরা ইউজার কোড, আমরা প্রথমে পেজ অ্যাড অ্যাকাউন্ট করেছিলাম, তারপরে পিপল এবং পার্টনারটাও দেখিয়ে দিয়েছিলাম। মনে আছে সবার? জি স্যার, জি স্যার। ওকে, তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের দু একজন বাদে সবাই ভুলে গেছেন। আপনাদের কারণে এগুলা জানা খুবই জরুরি, কারণ কতটুকু করাচ্ছি না করাচ্ছি আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু জানতে পারবেন না। ওকে, তো আমরা চলে যাচ্ছি পরবর্তী যে ধাপগুলো, সেগুলো হলো বিজনেস অ্যাসেট গ্রুপস। এখান থেকে আমরা বাকিগুলো আজকে থেকে ধারাবাহিকভাবে আমরা কমপ্লিট করব। ওকে, তো বিজনেস অ্যাসেট গ্রুপ হলো, এটা আমরা কখন ব্যবহার করব? যখনই আপনার যে প্রত্যেকটা অ্যাসেটগুলো, যেমন আপনার পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, এগুলো একত্রে করা, মানে টুগেদার। দেখেন এখানে লেখা আছে চুজ হুইচ পেজ অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট and pixel you want to group together, মানে একত্রিত করার জন্য আমরা এই বিজনেস অ্যাসেট গ্রুপটা ব্যবহার করব। তো বেসিক্যালি এটা আমাদের লাগে না, তারপরে যদি আপনারা করতে চান এখান থেকে একত্রিত করে নিতে পারবেন অ্যাড করে। ওকে, এরপর আছে অ্যাপস। আপনার যদি কোনো অ্যাপস ফেসবুকে ডেভেলপমেন্ট মোডে যদি কোনো অ্যাপ থাকে, যেমন এই যে এখানে আমি যদি সার্চ করি ফেসবুক অ্যাপ, আমরা একটু সার্চ করে চলে আসবেন।
এই যে দেখেন ফেসবুক অ্যাপ ডেভেলপার, আপনার যদি কোনো অ্যাপ থাকে এখানে, সেই অ্যাপ যদি এখানে ক্রিয়েট করে থাকেন আপনি, সেই অ্যাপটা যদি আপনি কানেক্ট করতে চান বিজনেস ম্যানেজারের সাথে, এখানে এসে বিজনেস ম্যানেজারের সাথে কানেক্টেড করতে পারবেন। তার আগে কি করতে হবে, আপনাদের এখানে একটা অ্যাপ আগে ক্রিয়েট করতে হবে। এই যে এখানে যদি অ্যাপ ক্রিয়েট করা না থাকে আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন না। যেমন আপনার একটা অ্যাপ আছে অলরেডি, অ্যান্ড্রয়েড অ্যাপ, সেটা আপনি কানেক্ট করতে চাচ্ছেন, আগে কি করতে হবে, আপনাকে ফেসবুকে কানেক্ট করতে হবে। এই যে ফেসবুক developers.facebook.com থেকে কানেক্ট করতে হবে। তারপরে এখানে এসে এই যে অ্যাপ আইডিটা এখানে দিয়ে কানেক্ট করে নিতে পারবেন। ওকে, এরপর আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস। আপনার যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস থাকে সেই ক্ষেত্রে আপনি যদি সেটা কানেক্ট করতে চান বিজনেস ম্যানেজারের সাথে, এখানে এসে সুন্দর করে কানেক্ট করে নিতে পারবেন। এখন অনেকে বলতে পারেন যে স্যার আমরা কেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করার রিজন হলো আপনি যদি ইনস্টাগ্রাম শপিং কানেক্ট শপ ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনার এখানে কানেক্ট করা লাগবে। তো শপিং এর জন্য এখানে কিন্তু এটা ম্যান্ডেটরি, তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্টেড করতে হবে। ওকে, এরপরে আছে লাইন অফ বিজনেস। এটাও কি একত্রে করার জন্য, আপনার এখানে লিস্ট করার জন্য, আপনার যে অ্যাড অ্যাকাউন্ট পেজ যেগুলো আছে এগুলো একত্রে লিস্ট করার জন্য এগুলো কি করা হয়, ব্যবহার করা হয়, লাইক বিজনেস অ্যাসেটের মতো। ওকে, এরপর আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে বিজনেস অ্যাকাউন্ট, সেটা যদি এখানে কানেক্ট করতে চান সেটা এখানে আপনি কানেক্টেড করতে পারেন। যদি আপনি কোনো হোয়াটসঅ্যাপ অ্যাড দিতে চান, যেমন আপনি এমন একটা অ্যাড দিতে চাচ্ছেন, সেই যখনই ক্লিক করবে মেসেজ বাটনে সরাসরি চলে যাবে তার হোয়াটসঅ্যাপের যেই অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে, তো সেটার জন্য আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করে নিতে পারেন। আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে আপনারা সুন্দর করে দিয়ে এখানে কানেক্ট করবেন, একটা কোড যাবে, কোডটা বসালেই কিন্তু কানেক্টেড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা দেখলাম বিজনেস অ্যাসেট গ্রুপ, তারপরে এখান থেকে ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লাইন অফ বিজনেস, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সবগুলা ছিল কিসের, অ্যাকাউন্টস, এই আন্ডারে অ্যাকাউন্টসের আন্ডারে এগুলা ছিল। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি ডাটা সোর্সেস। ডাটা সোর্সেস এর মধ্যে যদি আমরা দেখি এক নাম্বার আসছে ক্যাটালগ। তো ক্যাটালগটা কি আমরা যদি একটু বলি, একটু ক্লিয়ার করি। ওকে, আমি একটু ক্যাটালগটা একটু রিমুভ করে নিই, আমাকে একটু সময় দিবেন। ক্যাটালগ হলো আপনি যদি কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম শপ ক্রিয়েট করতে চান, আপনার এই প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। এই ক্যাটালগ ক্রিয়েট করার মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো এখানে লিস্টিং করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আমি যদি স্যাম্পল হিসেবে এক্সাম্পল হিসেবে বলতে যাই, দেখেন আমি যদি কমার্স ম্যানেজারে যাই, আমি একটু আপনাদের দেখাই, আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো এখানে আমরা লিস্ট করতে পারবো। কি করতে পারবো, আমরা একটু ওয়েট করি, এখানে আসবে। দেখেন আমাদের প্রোডাক্টগুলো, আমরা যদি এখন আইটেমসে যাই, দেখেন এখানে কোনো আইটেম নাই, কারণ আমাদের এখানে কোনো প্রোডাক্ট আমরা আপলোড করি নাই। তো যখন আমরা প্রোডাক্ট আপলোড করব তখন আপনাদের দেখিয়ে দিব। ওকে, আমি এখান থেকে ক্যাটালগটা রিমুভ করে দিচ্ছি। ওকে, আমি ক্যাটালগটা আবার একটু ক্লিয়ার করে দেই। ক্যাটালগ আমরা কেন ব্যবহার করব আর কখন ব্যবহার করব। ক্যাটালগ আমরা ব্যবহার করব যদি আমরা কোনো ক্যাটালগ অ্যাড দিতে চাই, বা আমরা যদি কোনো ইনস্টাগ্রাম শপিং শপ ক্রিয়েট করতে চাই, বা আমরা যদি ফেসবুকে শপ ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ক্যাটালগ ম্যান্ডেটরি, আমাদের ক্যাটালগুলা লাগবে, কারণ এখানে আমাদের প্রোডাক্টগুলা আমরা অ্যাড করব। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি পিক্সেলস। পিক্সেলটা কি আর পিক্সেল আমরা কেন ব্যবহার করব আর কখন ব্যবহার করব আমি একটু ক্লিয়ার করে দিই। পিক্সেলটা আমরা ব্যবহার করব আমাদের যে ওয়েবসাইটের অ্যাক্টিভিটিগুলো, আমাদের ওয়েবসাইটে কারা আসবে, কখন আসতেছে, বা কারা পারচেজ করতেছে, কারা ভিজিট করতেছে, এই যে অ্যাক্টিভিটিগুলা, এগুলা জানার জন্য বা এগুলা কালেক্ট করে রাখার জন্য ডাটাগুলা আমরা পিক্সেলটা ব্যবহার করব।
পিক্সেলের মাধ্যমে আমরা দেখতে পারবো কয়টা সেল আসতেছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের অ্যাডের মাধ্যমে, বা আমাদের ভিজিটর কতজন ভিজিটর আসতেছে, বা কারা আমাদের প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করেছে। অ্যাড টু কার্ট মানে কি, তারা চয়েস লিস্টে রাখছে যেটা বলি আমরা। তারপরে কারা চেক আউট করছে, কারা পেমেন্ট মেথড কয়টা অ্যাড করছেন। এই যে অ্যাক্টিভিটি গুলা, অল অফ অ্যাক্টিভিটি গুলো আমরা কি পিক্সেলের মাধ্যমে কি করতে পারবো, কালেক্ট করে রাখতে পারবো, ইভেন দেখতেও পারবো। তো সেই জন্য আমরা কি করব, পিক্সেল ব্যবহার করব। এই পিক্সেল সেটআপটা আপনি কয়েক ধরন বিভিন্ন ওয়েবসাইটে করতে পারবেন। যেমন ওয়ার্ডপ্রেসে করতে পারবেন, সেটা শপিফাইতে করতে পারবেন, সেটা আরো বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে করতে পারবেন। তো কিভাবে পিক্সেল কানেক্ট করতে হয় বা সেটআপ করতে হয় সেটাই আমরা এখন দেখব। তো সেটার জন্য আমরা দুইটা দেখবো, একটা শপিফাই আরটা কি, আর একটা দেখবো ওয়ার্ডপ্রেস। তা আমি এখান থেকে আমি শপিফাই বা মাই শপিফাইটা লগ ইন করে নিচ্ছি। ওকে, তারপরে এখান থেকে আমি আমার ওয়ার্ডপ্রেসটা লগ ইন করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি আমার ওয়ার্ডপ্রেসটা লগ ইন করে নিচ্ছি এবং শপিফাইটা লগ ইন করে নিচ্ছি, কারণ সবই দেখবো কিভাবে দেয়া শপিফাইতে কিভাবে সেটআপ করতে হয়, ইভেন আবার কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে করতে পারেন সেটা আমরা দেখব। হ্যাঁ, ওইটা আমরা পরে এটা দেখাবো, ওইটা আমরা পরে দেখবো যখন আমরা কাস্টম বা রিটার্গেটিং করব তখন আমরা দেখিয়ে দিব। ঠিক আছে, ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ওকে, এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি। আমরা এখান থেকে লগ ইন করে নিচ্ছি, আর শপিফাই আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিচ্ছি। দুইটা আমরা সাইট দেখিয়ে দিব কিভাবে করবেন। হ্যাঁ, যাদের শপিফাই আছে শপিফাই করবেন, আর ওয়ার্ডপ্রেসটা দেখিয়ে নেবেন। যখনই ক্লায়েন্টে কাজ করতে যাবেন ভিডিওটা দেখে একবার করলেই পরবর্তীতে আপনাদের হয়ে যাবে। ওকে, তো এখন আমরা প্রথমে দেখব কিভাবে শপিফাইয়ের সাথে বিজনেস ম্যানেজার পিক্সেল কানেক্টেড করতে হয়। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা এখন শপিফাইতে কিভাবে পিক্সেল কানেক্ট করব, কিভাবে শপ ক্রিয়েট করব, এ টু জেড আমরা এখন দেখব। ওকে, তো সেটার জন্য আমরা এখান থেকে চলে যাব সরাসরি। এখান থেকে পিক্সেল দুইভাবে কানেক্ট করা যায় শপিফাইতে। একটা হলো অ্যাপের মাধ্যমে করা যায়, আর একটা হলো ম্যানুয়ালি কোড অ্যাড করা যায়। তো অ্যাপের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এখান থেকে আমরা অনলাইন স্টোর ক্রিয়েট করব। তারপর এখান থেকে আমরা প্রিফারেন্স, এরপরে এখানে একটু নিচে চলে যাবেন সেটআপ ফেসবুক পিক্সেল। এখান থেকে আমি সেটআপ ফেসবুক পিক্সেলে ক্লিক করলাম। এটা হলো অ্যাপের মাধ্যমে করব আমরা। তো এখানে ক্লিক করার পর তারা একটা অ্যাপ ডাউনলোড করতে বলবে। তো আমরা এখান থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা দেখেন, এখন আমরা অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। অ্যাড টু সেলস দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, একটু ওয়েট করি আমরা। হ্যাঁ দেখেন, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে কানেক্ট করব। দেখেন এখন বলতেছে ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য। আমি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করে নিচ্ছি। এখানে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, আমি পাসওয়ার্ডটা সুন্দর করে কন্টিনিউ করে দিলাম। আপনারা ফেসবুকটা লগ ইন করে নেবেন। ওকে, এখন কন্টিনিউ আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে ওকে দিয়ে দিবেন। এখন দেখেন বলতেছে বিএম, এই যে বিএমটা আছে বিএমটা এখান থেকে অ্যাড করার জন্য। তো আমি একটা নতুন বিএম এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। ওকে,
তা আমি এই বিএমটা কানেক্ট করি। ওকে, এটাই কানেক্ট করার ট্রাই করতেছি। এই দেখেন বিএম কিন্তু আমরা অলরেডি কানেক্ট করে ফেললাম। এখন বলতেছে কোন অ্যাড অ্যাকাউন্টে আমরা কানেক্ট করব, তো আমি এখান থেকে এই কানেক্ট এটাই করে দিলাম। ওকে, এখন পলিসি গুলো আপনারা এখান থেকে ভিউতে ক্লিক করে নেবেন। ওকে, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। হ্যাঁ তারপরে আরেকটা আছে, এটাও অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। ওকে, এখানে অ্যাকসেপ্ট। তো আমরা এখন এটাও অ্যাকসেপ্টেড দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ডান চলে আসছে। এখন আমরা এখান থেকে দেখেন, এখন বলতেছে পেজ ক্রিয়েট করার জন্য, আমাদের কোনো পেজ নাই, তো আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করে নিই। এখন এটা করার জন্য কি করতে হবে, facebook.com থেকে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখান থেকে facebook.com থেকে একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি আপাতত। এটা পেজগুলো আপনারা আগে থেকে ক্রিয়েট করে নেবেন। আচ্ছা ভাইয়া, জি, আপনাদের কোশ্চেন থাকলে রেজেন্ট করে রাখেন, আমি শুধু করে দিব, কাইন্ডলি এভাবে বলেন না। জি আসুস স্যার, আপনি আপনার কোশ্চেনটা করে নেবেন। আচ্ছা বলতেছিলাম যে ভাইয়া এই পিক্সেলটার মূলত মেইন কাজটা কি? এই যে আপনি যেমন সবসাইটে এত কিছু অ্যাড করতেছেন, যা সহজভাবে একটু বললে। পিক্সেলটার কাজ হলো ট্রেকিং করা, ডাটাগুলা সেভ করে রাখা, কালেক্ট করে রাখা। আপনি কটা আচ্ছা সেল আসলো, কারা শপিফাইতে ভিজিট করলো, এগুলা। শপিফাইতে যেমন এগুলো অ্যাড করতেছেন, এর ফলে কি হবে? শপিফাইতে অ্যাড করতেছি, এটা হলো শপিফাইতে কিভাবে পিক্সেল বা এগুলা কানেক্ট করতে হয় সেটা দেখাচ্ছি। আবার আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আপনি আবার ওয়ার্ডপ্রেসে কিভাবে কানেক্ট করবেন ওইটাই আমরা দেখিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ওকে। তো আমি পেজটা ক্রিয়েট করে নিচ্ছি, এখন আমি একটু এখান থেকে রিলোড দিয়ে নিচ্ছি। এখন দেখেন পেজটা চলে আসছে, আমি এখান থেকে পেজটা এখানে কানেক্টেড করে নিচ্ছি। দেখেন কানেক্ট কিন্তু হয়ে গেছে। ডাটা শেয়ারিং হলো পিক্সেল। তো এখন পিক্সেল অলরেডি এখানে চলে আসছে, দেখেন এই যে এখন কোনটা আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড এখানে দেওয়া আছে, আপনি যেটা করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন। তা আপনারা অবশ্যই ম্যাক্সিমাসটা সিলেক্ট করার ট্রাই করবেন, বা এখান থেকে এই যে এখান থেকে ম্যাক্সিমাস স্ট্যান্ডার্ড দিলেও হবে, এটা দিলে কি হবে, ইফেক্টিভ হবে, আপনার বাকি যে সবগুলা অটোমেটিকলি চলে আসবে। ওকে, এখন একটু লোডিং নিচ্ছে, আমরা একটু রিলোড দিয়ে দেখি। ওকে, ডাটা সোর্সটা অলরেডি কানেক্টেড আছে, দেখছেন একটা কিন্তু অলরেডি কানেক্টেড আছে। এরপরে এখান থেকে দেখেন কান্ট্রি সিলেক্ট করে দিবেন। কান্ট্রিগুলো আমরা একটা দিয়ে দিচ্ছি, যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেট। আপনার লোকেশনটা দিয়ে দিবেন, সেলিং লোকেশন। ওকে, আমি এখান থেকে আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। দেন এখান থেকে যে ফিনিশড, দেখেন এখন কিন্তু ফুলফিল আমাদের সেটআপ করা হয়ে গেছে, পিক্সেলটাও কিন্তু সেটআপ করা হয়ে গেছে। যদি সেটিং এ যাই, আমরা এখান থেকে দেখতে পারবো পিক্সেল সেটআপ হয়ে গেছে, পেজ অ্যাড করা হয়ে গেছে, বিজনেস ম্যানেজার কানেক্ট করা কিন্তু হয়ে গেছে। এখন এটা কখন করবেন, এই অ্যাপের কাজটা আমি একটু ক্লিয়ার করে দিই। যদি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে বলে যে আমার শপিফাইয়ের সাথে পেজ কানেক্ট করব, বিজনেস ম্যানেজার কানেক্ট করব, অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করব এবং এই যে আমাদের শপটা কানেক্ট করব, তাহলে এই প্রসেসে ওইখান থেকে প্রিফারেন্সে যাবেন, অ্যাপটা সেলস টু চ্যানেলে অ্যাড করবেন, করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অ্যাড করে দিবেন, তাহলেই অল ফুলফিল কমপ্লিট হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? যদি কারো কোনো কোশ্চেন থাকে এখানে কাইন্ডলি করে নেবেন, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে করে নেবেন, একটু রেজেন্ট করবেন যদি এখানে কারো কোনো কোশ্চেন থাকে। জি আন্দাজুদ্দিন স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। শুনতে পাচ্ছেন? ভাইয়া আমার একটা ওকে, জি আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। আচ্ছা বলছি যে ভাই আমার তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে একটা প্রবলেম দিচ্ছে, তো সেক্ষেত্রে স্ক্রিন শেয়ার করে একটু দেখানো যাবে? করলে ভালো হইতো।
ওকে, আমরা এটা ব্রেক টাইমে আপনাদের সুযোগ করে দেবো, ঠিক আছে? ওকে 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 ওকে, আমি তখন আপনাকে মেনশন করবো। ওকে, এখানে আমদাদুদ্দিন স্যার, আপনার কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি করে নেবেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আপনি যে স্যার পিক্সেলের মধ্যে স্যার একটা পাসওয়ার্ড দিলেন, স্যার এই পাসওয়ার্ডটা কি ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছেন? পিক্সেলে তো আমরা কোনো পাসওয়ার্ড দেইনি, কোথায় পাসওয়ার্ড দিলাম? আচ্ছা, তো আমরা কি ফেসবুক পিক্সেলে কোনো পাসওয়ার্ড দিছিলাম? ওটা তো ফেসবুক ফেসবুকের পাসওয়ার্ড ছিল। এটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, যে অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করতে চান, ঠিক আছে? জি স্যার। ওকে, পরে দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখন দেখবো ওয়ার্ডপ্রেসে এখন আরেকটা অল্টারনেটিভ ওয়াই আছে পিক্সেল সেটআপ করার জন্য, সেটা আমরা দেখবো। আরেকটা অল্টারনেটিভ ওয়াই কিভাবে শপিফাইতে কানেক্ট করতে হয় সেটা আমরা দেখবো। তো আমি এটা ডিসকানেক্ট করে দিচ্ছি, এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি ফেসবুকটা। আমরা অল্টারনেটিভ ওয়াইটাই দেখবো কিভাবে পিক্সেল কানেক্ট করতে হয়। ওকে, তো আমরা এই অ্যাপটা ডিসকানেক্ট করে দিলাম। এই অ্যাপ দিয়ে করবেন তাহলে সহজ হবে, অল সেটআপ হয়ে যাবে, যত পেজ, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট যা আছে সব কানেক্টেড হয়ে যাবে। অনেক সময় অ্যাপের ক্ষেত্রে নাও হতে পারে, তো তখন কি করবেন, এই যে এখন আমি আরেকটা অল্টারনেটিভ ওয়াই দেখাবো, সেইভাবে করবেন। ওকে, তো আমরা চলে যাচ্ছি বিজনেস ম্যানেজারের সেটিং। ওকে, আমি এগুলো একটু কেটে দিচ্ছি। এখান থেকে পিক্সেলে চলে আসলাম। তো এখান থেকে পিক্সেলে আসার পরে আমি নতুন একটা পিক্সেল ক্রিয়েট করব। কি করব, নতুন একটা পিক্সেল, এখানে অ্যাডে ক্লিক করলাম। তো এখানে পিক্সেলের নাম দিয়ে দিচ্ছি এয়ার নিলয় পিক্সেল। এরপরে এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কোথায় কন্টিনিউ? আমরা এই ফাঁকেই কিন্তু ফেসবুক অ্যাপ, শপিফাই এবং ওয়ার্ডপ্রেস দুইটা একসাথে দেখে নিব। ওকে, তো আসার পরে এখানে সেটআপ পিক্সেল, এই দেখেন সেটআপ দা পিক্সেল নাও, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে তিনটা অপশন আসছে, একটা হলো অ্যাড ইউজিং পার্টনার ইন্টিগ্রেশন, একটা হলো ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, আর একটা হলো ইমেল ইনস্ট্রাকশন। তো এখান থেকে আমরা ম্যানুয়ালি অ্যাড টু কোডে ক্লিক করব। কোথায়? ম্যানুয়ালি। ওকে, আমরা ম্যানুয়ালিতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে একটা কোড পেয়ে গেছি না আমরা, একটা কোড পেয়ে গেছি। এখন দেখেন এই কোডটা কোথায় বসাইতে বলছে, কপি দা পেস্ট দা পিক্সেল কোড ইনটু বটম দা হেডার সেকশন অফ ইউর সাইট জাস্ট অ্যাবভ দা হেড ট্যাগ, ইনস্টল বেস কোড অন এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। তো আমাদের কোডটা কোথায় বসাতে হবে? হেড ট্যাগের মধ্যে। তো সবাই একটু খেয়াল করবেন, আমরা হেড থেকে কিভাবে যাব শপিফাইতে। তো এখান থেকে আমরা কোথায় যাব? থিমস, তারপরে এখান থেকে অ্যাকশনস, দেন এখান থেকে এডিট কোড। আমরা এডিট কোডে চলে আসলাম। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন স্টেপ বাই স্টেপ। এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এখানে আসার পরে থিম লিকুইড কোথায়? এই দেখেন থিম লিকুইড, সবাই একটু খেয়াল করবেন। থিম লিকুইডে আমরা ক্লিক করব। এরপরে দেখেন হেড সেকশন, এই যে হেড ট্যাগ, এই যে এটা হলো হেড স্টার্টিং ট্যাগ। আর এখানে আমরা একটু নিচে দিয়ে আস্তে আস্তে আমরা একটু খুঁজি, হেডে আরেকটা ক্লোজিং ট্যাগ আছে। তো আমরা ক্লোজিং ট্যাগ একটু খুঁজে বাই করি। তো হেডের ক্লোজিং ট্যাগটা যদি আমরা খুঁজে বাই করতে পারি। আচ্ছা, এটা আপনাদের খুঁজে বাই করার দরকার নাই। এই যে দেখেন হেড ট্যাগটা আছে, হেড ট্যাগটার নিচে একটা দুইটা স্পেস দিয়ে এখানে কোডটা পেস্ট করে দিবেন। এই যে কোডটা বসাই দিলাম, এই যে হেড ট্যাগ, সবাই একটু দেখেন, আমি মার্ক করে দিচ্ছি হেড ট্যাগটা। এর একটু দুইটা স্পেস দিয়ে এখানে বসিয়ে দিবেন, দেন এখান থেকে সেভে ক্লিক করবেন। ওকে, দেন এখন কিন্তু হয়ে গেছে। এটা হলো কি শপিফাই এর ক্ষেত্রে। এখন আমরা ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে কিভাবে করব সেটা একটু সবাই ক্লিয়ার করবেন। তো ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে করার জন্য আমরা সবার প্রথমে আপনারা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। তো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আপনাদের ওয়েবসাইটের নাম .com, দেন /up.up/ দেখেন এরপরে কি ইউপি হাইফেন, এরপরে দেওয়া আছে কি অ্যাডমিন।
দেওয়ার পরে এখানে লগ ইন অ্যাক্সেস চাবে, আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এই হোম পেজে চলে আসবেন, লগ ইন পেজে অটোমেটিকলি চলে আসবেন। আসার পরে আমরা কিভাবে করব সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে প্লাগইনস এ চলে যাব। কোথায়? প্লাগইনস। প্লাগইনস এ যাওয়ার পরে এখানে অ্যাড নিউতে ক্লিক করব। কোথায়? অ্যাড নিউ। তো আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতেছি। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমরা একটু নিচে চলে যাব। এখানে সার্চ করব কি? এখানে আমরা সার্চ করব এখানে ট্যাগ ম্যানেজার। কি লিখবো? ট্যাগ ম্যানেজার। সবাই একটু খেয়াল করবেন, ট্যাগ ম্যানেজার লিখবো। তো আমরা এখান থেকে সার্চ করতেছি। ট্যাগ ম্যানেজার সার্চ করার পর আমরা একটু নিচে চলে যাই। একটু নিচে আমরা কোন অ্যাপটা ব্যবহার করব? একটু নিচে চলে গেলে দেখেন এই যে ট্যাগ ম্যানেজার হেডার্স পরে বডি এন্ড ফুটার, এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা আমরা এখন ইনস্টল করব। এটাকে প্লাগইন বলা হয় বা শপিফাই এর মতো অ্যাপ বলতে পারি। যেমন শপিফাই অ্যাপ, এটাকে অ্যাপ বলা হয়, আর এটাকে এখানে বলা হয় প্লাগইনস। তো আমরা এই প্লাগইনসটা এখন ইনস্টল করব। ইনস্টল করে নিচ্ছি। তো আমরা দিয়ে দিচ্ছি এখানে। এখন আমরা এখানে অ্যাক্টিভ করে দেব। কি করব? অ্যাক্টিভ করে দিচ্ছি। তো আমরা একটু ওয়েট করি, প্লাগইনটা অ্যাক্টিভ হবে। দেখেন প্লাগইনটা কিন্তু নাই, প্লাগইনটা নিচে আসবে। একটু অ্যাক্টিভ, এই দেখেন এখন কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা প্লাগইনটা কোথায় পাবো সবাই একটু খেয়াল করবেন। একটু এই যে লেফট সাইডে যে মেনুগুলো আছে একটু স্ক্রল ডাউন করবেন, একটু নিচে চলে যাবেন। এখানে কি ট্যাগ ম্যানেজারটা দেখতে পাচ্ছেন আপনারা? ট্যাগ ম্যানেজার। জি স্যার। জি স্যার। ট্যাগ ম্যানেজার আমরা ক্লিক করব। তো আমাদের কোডটা কোথায় বসাইতে বলছিল মনে আছে সবার? হেডারের হেডারে মধ্যে। স্যার। এখন হেডার কোনটা বলেন তো? তিনটার মধ্যে হেডার কোনটা? স্যার প্রথমটা। স্যার উপরেরটা স্যার। এটা হেডার, এটা বডি, আর এটা হলো কি ফুটার। তো আমরা হেডারের মধ্যে কোডটা কি করব? পেস্ট করে দিচ্ছি। এই কোডটা কিন্তু আমরা এখন এখান থেকে কপি করে নিয়ে আসি। এই যে কোডটা কপি করলাম, এখানে ক্লিক করলেই কোডটা কপি হয়ে যাবে। তারপরে এখানে আমরা হেডারে চলে আসলাম, এখানে কোডটা বসায় দিলাম। দেন এখান থেকে সুন্দর করে নিচে যাবে, নিচে গিয়ে এখান থেকে ইনসার্ট আপডেট ট্যাগে দিয়ে দিবেন। ওকে, এই যে আমাদের কোডটা বসানো হয়ে গেছে। এখন আমরা একটু এখানে এটা কেটে দিই। এখান থেকে আমরা এটা কেটে দিলাম পরের চিহ্ন। এখন এটা কি, এটা কি অ্যাক্টিভ আছে নাকি নাই? পিক্সেলটা কি অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না? অ্যাক্টিভ না না স্যার, স্যার। অ্যাক্টিভ না স্যার। অ্যাক্টিভ নাই স্যার। তো অ্যাক্টিভ করার জন্য আমাদের একটু ওয়েবসাইটে যেতে হবে। আমরা কি করব? ওয়েবসাইটে ভিজিট করব। এই যে আমি ওয়েবসাইটে ভিজিট করি, ওয়েবসাইটটা ভিজিট করি। অ্যাক্টিভ করার জন্য আপনাদের কি করতে হবে? ওয়েবসাইটে ভিজিট করতে হবে। দেখেন আমি এখান থেকে ওয়েবসাইটে এটা ভিজিট করলাম। এখানে এখন আমি একটু রিলোড দিই। ওকে, এখান থেকে আমি রিলোড দিচ্ছি। এখন আমি রিলোড দিই, দেখি কি হয়। এখন আমরা একটু দেখি। এখন দেখেন পিক্সেলটা কি অ্যাক্টিভ হয়েছে বলেন জি তো? স্যার। জি স্যার। জি হয়েছে। এখন কিন্তু পিক্সেলটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো সবাই এখানে এখন পিক্সেলটা কোথায় কিভাবে আমরা দেখবো অ্যাক্টিভিটি গুলো? আমরা ওপেন এন্ড ইভেন্ট ম্যানেজারে চলে যাব। দেন এখান থেকে আমরা এই যে এখন দেখতে পারবো, এই যে এখানে ডাটাগুলো চলে আসবে। এই দেখেন ডাটাগুলো কেমন আসবে আমি একটু দেখাই। আমি অন্য পিক্সেল গুলো দেখাই, কারণ এখানে কোনো ডাটা নাই আপাতত। আমি স্টেলার কিটসে যাই। এই দেখেন এখানে ডাটাগুলা, এই দেখছেন এখানে ডাটাগুলো দেখতে পাচ্ছেন? পেজ ভিউ কত? 2.7। চেক আউট কত? 396টা। অ্যাড পেমেন্ট 285টা। অ্যাড টু কার্ট 242টা। পারচেজ মানে 109টা সেল আসছিল। ভিউ কন্টেন্ট 93টা। তো এমন অ্যাক্টিভিটি গুলা ডাটাগুলা চলে আসবে যখনই আপনার ডাটাগুলো এখানে আসবে, কারণ এখন আপনার নতুন কোনো ডাটা নাই। এখানে কি আসবে? না এখানে স্যার। আপনার যখন আসবে তখনই ডাটাগুলা চলে আসবে। ওকে, তো সবাই কি ক্লিয়ার? এই পিক্সেল নিয়ে কিন্তু অনেকের অনেক কোশ্চেন থাকে, আপনারা রেজেন্ট করবেন।
কারণ হ্যাঁ আমরা ভাইয়া। চাই পিক্সেল গুলা পারফেক্টলি আপনারা শিখেন। স্যার আবার শপিফাই পিক্সেলটা একটু দেখালে ভালো হতো। ওকে, তো শপিফাইটা আমি একটু আরেকবার দেখাই কিভাবে যাবেন। এখান থেকে অনলাইন স্টোরে দেন, এখান থেকে থিমসে যাওয়ার পরে এখানে অ্যাকশন দেন, এখান থেকে এডিট কোড। এডিট কোডে দেওয়ার পরে এখান থেকে থিম লিকুইড, এরপরে হেড ট্যাগের মধ্যে আমরা কোডটা বসাই দিছি। দ্যাটস ইট। দেন এখান থেকে আমরা সেভ করে দিছি। ওকে জি, তাসিন হাসান সাবির স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। আচ্ছা ভাইয়া, ওয়ার্ডপ্রেসটা মূলত কি কাজে লাগবে? আর এইটা মানে ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ডপ্রেস নিয়ে হলো একটা সিএমএস, লাইক হ্যাঁ। ওটা দিয়ে বিজনেস রিলেটেড সাইটগুলো বেশি করা হয়, আর আর শপিফাই দিয়ে প্লাগইনসটা কি? ই-কমার্স সাইটগুলো করা হয়। ঠিক আছে, আর প্লাগইন? প্লাগইন হলো অ্যাপ। আচ্ছা আচ্ছা। ওকে, মোহাম্মদ সাকিব স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার বলছি স্যার, পিক্সেল সেটআপে যে স্যার যেখান থেকে স্যার ম্যানুয়ালটা স্যার সিলেক্ট করলেন, এর উপরে একটা ছিল, নিচে আর একটা ছিল, মানে ইমেইল আর মেবি আর একটা অ্যাড অ্যাকাউন্ট না কি যেন দেখলাম স্যার, ওই দুইটার কাজ কি? কোনটা? যখন স্যার ওই যে পিক্সেল সেটআপে যে স্যার যখন ম্যানুয়ালটা আমরা যখন সিলেক্ট করি দেন তো আমাদের কোড গুলো আসে স্যার। হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালের উপরে স্যার একটা অপশন ছিল, আর নিচে আর একটা স্যার ইমেইল নামে একটা অপশন ছিল স্যার, ওই দুইটার কাজ কি স্যার? ওকে, আমি একটু ওই দুইটা দেখিয়ে দিচ্ছি। ওই দুইটা হলো ইন্টারগেট, ডাইরেক্ট কানেক্ট করার জন্য। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখন যদি আমি একটু উপরে দুইটা দেখাই, এই দেখেন এটা হলো একটা, এটা হলো কোডটা ইন্টারগেট করার জন্য আর কিছু ইনস্ট্রাকশন আপনাকে দিবে, ওগুলো ফলো করে করবেন। ঠিক আছে, জি জি। আর বাকি যেগুলো ছিল, যেমন এই যে এখন আমি ই-কমার্স ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন, ওয়ার্ডপ্রেসে গেলে এখানে বলবে যে আপনি এই যে প্লাগইন, এভাবে প্লাগইন ইনস্টল করেন, প্লাগইনে গিয়ে অ্যাড করেন। তো আমাদের তো এত প্যাসে যাওয়ার দরকার নেই, আছে না না স্যার। যেগুলো আমাদের সহজ, ওই ওয়াইতে আমরা করে দিছি। আপনাদের কিন্তু দুইটা ওয়াইতে আমি দেখিয়ে দিছি, ওয়ার্ডপ্রেস হোক এবং শপিফাইতে। তো আমাদের আরো কমপ্লিকেটেড যাওয়ার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার সবাই? জি এই যে স্যার। কোড সিস্টেম যেটা দেখাইছি, এটা কিন্তু যে কোনো সিএমএস হোক না কেন, সেখানে আপনি করতে পারবেন ইজিলি। সবাই কি ক্লিয়ার? ওকে, আল মামুন স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। আচ্ছা, আপনি যে প্রথমে শপিফাইটা অ্যাপের মাধ্যমে কানেক্ট করে দেখাইলেন আর কি পিক্সেল, তো ওইটার পিক্সেলটা কিভাবে খোলা ছিল আর কি? তিনটা যে অপশন ছিল, ওই তিনটা অপশনের কোনটা দিয়া ওই পিক্সেল অ্যাকাউন্টটা খোলা ছিল? কোনগুলা? প্রথম যেই পিক্সেল অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করলেন শপিফাই অ্যাপের ওইটা মাধ্যমে। ওইটা ওইটা নরমালি জাস্ট ক্রিয়েট করে ফালায় রাখছিলাম, আর কিছুই না। এই যে যেমন এই যে একটা, এই যে মাত্র ক্রিয়েট করে ফালায় রাখলাম না এখানে, ওটা কোনো কিছু এটার সিলেক্ট মধ্যে। করা লাগে হ্যাঁ, না? ওইখানে গিয়ে জাস্ট সিলেক্ট করে দিছিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। এরপরে দেখতে পাচ্ছি নাইম ইসলাম স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার আপনি যে নতুন যে পিক্সেলটা ক্রিয়েট করলেন, এটার নিলয় পিক্সেল, আপনার সাউন্ডটা ক্লিয়ার না। হ্যালো জি জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আপনি নতুন যে পিক্সেলটা ক্রিয়েট করলেন, এআর নিলয় পিক্সেল, হ্যাঁ, এটার ভিতরে শুধু দেখলাম স্যার পেজ ভিউ আছে। পেজ ভিউ আছে, কারণ বাকিগুলো আমার অ্যাক্টিভিটি আসে না এখনো, আমি কোনো সেল মেল আসে নাই তো আমার এখানে। ওটা কি স্যার ওই যে অন্যান্য যে অ্যাড টু কার্ট যেগুলো আছে, ওই তো ক্লিক একটু অটো আসবে, অটো যখন আপনার অ্যাক্টিভিটি গুলা পাবে, আপনার ওয়েবসাইটে কেউ যদি অ্যাড টু কার্ট করে, অটো চলে আসবে। ওগুলো অটো অপশন আসবে নিচে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যাক্টিভিটি যখনই পাবে তখনই আসবে। ঠিক আছে, ওকে। এরপর দেখতে পাচ্ছি আদিপ মাহমুদ স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন স্যার? জি ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। স্যার ওই যে শপিফাইতে তো দুই ভাবে কানেক্ট করা দেখাইলেন, অটোমেটিক আর ম্যানুয়ালি, তো কোনটা করা ভালো, আমরা কোনটা করব? আপনারা ট্রাই করবেন অ্যাপ দিয়ে করলে, বাকি যেমন সফটওয়্যার গুলো সব স্যার আরেকটা ব্যাপার হইতেছে, ওই যে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করে দেখালেন, তো আমরা যদি কোনো ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসে পিক্সেল কানেক্ট করতে চাই, তো তার তো ওয়ার্ডপ্রেসে থাকবে। হ্যাঁ অবশ্যই, সে তো আপনাকে লগ ইন ডিটেল দিয়ে দিবেন। জি স্যার।
মাহমুদ আলালউদ্দিন স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। মোহাম্মদ আলালউদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমার যে প্রশ্নটা হলো, আমার বিজনেস ম্যানেজারে আমি কতগুলা পিক্সেল অ্যাড করতে পারবো? বিজনেস ম্যানেজার আপনি অনেকগুলা পিক্সেল ক্রিয়েট করতে পারবেন, মাল্টিপল পিক্সেল। লিমিট নাই? মাল্টিপল পিক্সেল ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, রায়হান আহমেদ স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার ওয়ার্ডপ্রেসের ওই পিক্সেল সেটআপটা আরেকটুবার দেখা দিলে ভালো হতো স্যার। ওয়ার্ডপ্রেসের পিক্সেল সেটআপ করতে গেলে আপনি ওয়ার্ডপ্রেসে লগইন করবেন, করার পরে এখানে প্লাগইনসে যাবেন, দেন এখান থেকে অ্যাড নিউ প্লাগইন করে আপনি কি করবেন, এখান থেকে ট্যাগ ম্যানেজার যে প্লাগইনটা আছে এটা সুন্দর করে ইনস্টল করে দিবেন। এই যে ট্যাগ ম্যানেজার এখানে লেখলে কিন্তু পেয়ে যাবেন, এই যে ট্যাগ ম্যানেজার। স্যার নয়েজ আসতেছে। আসার পরে এখানে দেখেন, আচ্ছা নয়েজটা আসছে কার থেকে? এরপর ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করবেন, করার পরে নিচে ট্যাগ ম্যানেজারটা চলে আসবে। তো এই যে দেখেন ট্যাগ ম্যানেজারটা আসার পরে কোডটা জাস্ট আমরা এই যে হেড সেকশনে বসিয়ে দিব, দিয়ে এখান থেকে সেভ করে দিব। ওকে, এই ছিল। এরপরে এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ সাকিব স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার বলতেছি আমি যেরকম আমার ইচ্ছা হলো যে আমি পিক্সেল সেটআপ করব, যদি কোনো মানে কেউ যদি আমার অ্যাড টু কার্টে যখন যদি ক্লিক করে সেক্ষেত্রে আমি ওখানকার মানে ম্যানুয়ালি ভাবে স্যার আমি যদি পিক্সেল সেটআপ করতে চাই তো সেক্ষেত্রে কিভাবে করব? ম্যানুয়ালি বলতে গেলে ম্যানুয়ালি বলতে স্যার আমি যেরকম ইন্ডিকেট করে দিলাম যে অ্যাড টু কার্টে যদি এটি কেউ ক্লিক করে ইন্ডিকেট তাহলে করা হয় না, ওইটা এগুলা ইন্ডিকেট করা হয় না, এগুলা ডাইরেক্টলি বেসিক্যালি আপনি যখন পিক্সেল কোডটা বসাবেন অটোমেটিকলি সবগুলা নিয়ে নিবে। ঠিক আছে, জি এগুলা জি যেমন জি। আগে অপশনটা ছিল, বুঝতে পারছেন, আগে ছিল যে আপনার অ্যাড টু কার্ড এগুলা ম্যানুয়ালি করা লাগতো, এখন এগুলো ওরা সব একত্রিত করে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। এরপর দেখতে পাচ্ছি তাসিন হাসান সাবির স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। ভাইয়া ওই যে আমার প্রবলেমের কথা আমি কি স্ক্রিন শেয়ার করে একটু বলবো বা কিছু, ওকে, মানে আমি আপনাকে প্রবলেমটাকে? স্ক্রিন শেয়ারে পারমিশন দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, আমি ওয়েট ওয়েট, আমি মোবাইলে আছি তো, আমি জাস্ট লিভ মি, আমি ল্যাপটপে আসতেছি, জাস্ট একটু সেকেন্ড ওয়েট। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে আপনাকে লাস্টে করে দেব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, শিওর। ওকে, তো এখন আমরা চলে যাচ্ছি অফলাইন ইভেন্ট সেটআপ, এগুলো আপনারা অফলাইনে করতে পারবেন। তারপরে এখানে কাস্টম এর কনভার্সন, এটা আমরা পরে দেখব। ইভেন্ট সোর্স গ্রুপ, এটা আমাদের, এটা হলো কি আপনার যে সোর্স গুলা থাকবে পিক্সেল অ্যাপ গুলা, এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। শেয়ার্ড অডিয়েন্স, আপনার যে অডিয়েন্স গুলা থাকবে সেগুলা শেয়ার করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, আপনি এখান থেকে একটা ফোল্ডার করতে পারবেন, আপনার চাইলে আপনার মতো করে একটা ফোল্ডার করে রাখতে পারবেন। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি ব্র্যান্ড এন্ড সেফটিতে। এটা হলো 1 নম্বরের ডোমেন, আপনার ডোমেন ভেরিফাই করতে চাইলে এখানে ডোমেন ভেরিফাই করতে হবে। আপনি যদি কোনো ডোমেন অ্যাড করতে চান, যেমন আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ডোমেনটা এখানে কানেক্ট করতে চান বিজনেস ম্যানেজারের সাথে, আপনি এখানে কানেক্টেড করে নিতে পারবেন। ওকে, তারপরে এখানে ব্ল্যাক লিস্ট, আপনি যদি কোনো ব্ল্যাক লিস্ট এখানে থাকে আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন ব্ল্যাক লিস্টের সাথে। এরপরে রেজিস্ট্রেশন নিউ পেজ, আপনার যদি কোনো নিউ পেজ থাকে আপনি এখান থেকে চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এগুলো বেসিক্যালি লাগে না, আমাদের 90 দিন ওল্ড হইতে হবে তাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন। দেখেন ইন্টারগেশন, এটা আমাদের লিড অ্যাক্সেস। আপনারা যদি কোনো যদি লিড জেনারেশন অ্যাড দিতে চান সেক্ষেত্রে লিড গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো লিড গুলা এগুলো পাবেন যখন লিড জেনারেশন অ্যাড দিব আমরা, একটা লিড এখানে কিভাবে আসে বা দেখতে কেমন হয় সেটা আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর আছে পেমেন্ট মেথড, আপনি যদি কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে চান এখানে এসে আপনার কার্ড বা পেপাল এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে পেমেন্ট মেথড গুলো এখানে আপনি কি করতে পারবেন, পেমেন্ট মেথড গুলো এখানে অ্যাড করতে পারবেন।
তো এখান থেকে আমরা দিয়ে দিলাম, এই দেখেন পেমেন্ট আপনার যা আছে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তারপরে আসি কি সিকিউরিটি সেন্টার। এই সিকিউরিটি সেন্টারের কাজ হলো আপনি যদি বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে ওই যে বলে না বিজনেস ম্যানেজার ভেরিফাই, আপনারা কি জি শুনছেন? স্যার, শুনেছি। জি স্যার, জি। বিজনেস ম্যানেজার ভেরিফাইয়ের কথাটা এখান থেকে এসে আপনারা বিজনেস ম্যানেজার ভেরিফাইটা করতে পারবেন ইজিলি। ওকে, তো বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফাই করবেন সেই ক্লাসটার লিংক আপনাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাস আছে, যাদের স্যার কাইন্ডলি ওনাদের ক্লাসের লিংকটা ক্লাসের পরে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এরপরে আছে রিকোয়েস্ট। এখান থেকে আমরা রিকোয়েস্টটা দিয়ে রাখতেছি। রিকোয়েস্টটা হবে কি, আপনারা যদি কোনো রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্ট গুলো আপনারা এখানে দেখতে পাবেন। যেমন আপনারা একটা অ্যাড অ্যাকাউন্ট কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, সেই রিকোয়েস্টটা আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। কোথায় পাবেন? এখানে পাবেন। এখান থেকে আপনাকে অ্যাপ্রুভাল করে দিতে হবে। ওকে, এরপরে আছে নোটিফিকেশন। নোটিফিকেশনে আপনার যত যাবতীয় নোটিফিকেশন আছে এখানে অন অফ করে নিতে পারবেন। আপনি এখান থেকে নোটিফিকেশন গুলা অন অফ করে নিতে পারবেন, ঠিক আছে? এরপরে এখানে আছে বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফরমেশনে আপনার যে ইনফরমেশন গুলো আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আপনার যে নামগুলা, বিজনেস নামগুলা, তারপরে এখান থেকে আপনার ওয়েবসাইটের লিগ্যাল নেম, আপনি এখান থেকে সব কানেক্টেড করে নিতে পারবেন, ঠিক আছে? যেমন এই যে এখান থেকে এই যে এডিট করতে পারবেন, এটা বিজনেস নাম, তারপরে স্টেট, অ্যাড্রেস, টাউন, সিটি, এভরিথিং। আচ্ছা, এখান থেকে ডাবল নয়েজ আসতেছে, এখান থেকে ডাবল নয়েজ আসতেছে, একটু মিউট করে নেবেন। ওকে, তারপরে দেখেন আপনার অ্যাড অ্যাকাউন্ট লিমিট কত, আপনি কয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন। এটা কি ভেরিফাইড নাকি আনভেরিফাইড সব এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেন এখান থেকে সেটআপ গাইড। তো সেটআপ গাইডটা হলো আপনাদের জন্য হেল্পফুল। আপনারা এখান থেকে সেটআপ গাইডের মাধ্যমে প্রত্যেকটার কাজ আপনি এখান থেকে জানতে পারবেন। যেমন আপনারা ক্লেম করেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখানে, তারপরে অ্যাড অ্যাকাউন্ট রিকোয়েস্টের জন্য কিভাবে করবেন এখান থেকে করতে পারবেন, তারপরে এখান থেকে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে করতে পারবেন। একটা গাইড আর কি। পেজ ক্লেম করতে পারবেন, পেজ রিকোয়েস্ট করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, অ্যাড এডমিন করতে পারবেন, অ্যাজ এ এমপ্লয়ি করতে পারবেন, সব এখান থেকে করতে পারবেন। ওকে, এখন যতটুকু দেখাইছি এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি করে নেবেন। এভরিথিং। জি নাইম ইসলাম স্যার, আপনি মোহাম্মদ আলাল উদ্দিন স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস সুন্দর করে বোঝানোর ট্রাই করতেছি। জি মোহাম্মদ আলাল উদ্দিন স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার আপনার কোশ্চেনটি আপনি করে দিবেন। ওকে, আসুস স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। আচ্ছা আসুস এটা কার? ভাইয়া আমি হচ্ছে যে নতুন ল্যাপটপ আসছে তো এই কারণে হচ্ছে, এই কারণে আমার নামটা শো করছে না। ওকে, আল মামুন স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। ভাইয়া আমার কোশ্চেনটা ছিল, ওকে, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। ওই যে আমি কি স্ক্রিন শেয়ার করব? আপনি একটু পরে করেন, আমরা লাস্টে দেব এটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওকে, মোহাম্মদ সাকিব স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার বলতেছি ব্র্যান্ড সেফটিতে স্যার যে ব্লক লিস্ট যে স্যার যেটা আছে স্যার, ওইটা স্যার কিসের ব্লক লিস্ট স্যার? ব্লক কোনটা? ব্লক লিস্ট মানে আপনি স্যার কোনো যে কিছু ব্র্যান্ড যেমন এই যে সেফটিতে ব্লক স্যার যে লিস্টে, ব্লক লিস্ট। ওটা আমি জি একটু অ্যাড জি করে দেখাই। যেমন আপনি নেটওয়ার্ক ব্লক করতে চাচ্ছেন, কোনো নেটওয়ার্ক, এই দেখেন ক্রিয়েট ব্লক লিস্ট। আপনার কোনো নেটওয়ার্ক যদি, যেমন কি ডোমেন, কোনো ডোমেন বা কোনো পেজ বা কোনো ক্রিয়েটর, এগুলো ব্লক করতে চাইলে এখান থেকে জাস্ট লিস্ট গুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে? লাইন বাই লাইন। ক্লিয়ার? মানে কোনো ইউজার ব্লক করা আর কি, অডিয়েন্স। আচ্ছা, ডোমেইনটা অ্যাড করলে লাভটা কি হবে এখানে? ডোমেন অ্যাড করে, কারণ এখন কিন্তু ডোমেন অ্যাড করা ম্যান্ডেটরি করে দিচ্ছে, আপনারা খেয়াল করছেন? ডোমেন ভেরিফাই করার জন্য যে এটা আপনার একটা বিজনেস, এই আর কি। আর এই বিজনেস ম্যানেজার ভেরিফাই করার জন্য মাস্ট বি ডোমেন অ্যাড করতে হয়। তো
তো ডোমেনটা কিভাবে ভেরিফাই করবেন সেটা ফুললি আপনারা ওই যে বিজনেস ম্যানেজারের 1.5 ঘন্টার ক্লাসটার মধ্যে পেয়ে যাবেন। রাজেশ স্যার একটু পরে আপনাদের লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, ফাহিম স্যার আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার আমারও স্ক্রিন শেয়ার করে একটু দেখাতে হবে। ওকে, নাইম ইসলাম স্যার আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন, দেন আমরা ওনাদের দুইজনকে স্ক্রিন শেয়ার পারমিশন দেব। স্যার শুনতে পাচ্ছেন কি? নাইম ইসলাম স্যার আপনার কোনো কোশ্চেন আছে? ওকে, আসোস স্যার তাসিন স্যার আপনি আপনার স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি এখান থেকে অফ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ শিওর। ওকে, হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। জি জি জি। আচ্ছা মূলত হচ্ছে আমার ফেসবুকে হচ্ছে হঠাৎ বিজনেস ম্যানেজার ভেরিফাই করার পর ঠিকঠাক ছিল, তারপর অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করার সাথে সাথে হচ্ছে আমার আইডি ডিসেবল করে দেয়, দেন এইটা আসছে ইন্টার ইমেল অ্যাড্রেস টু মেক শিওর। আচ্ছা, আপনি কি ওল্ড ইমেল অ্যাড করা ট্রাই করছিলেন নাকি নতুন? আমি ভাইয়া 3-4টা ইমেল সবকিছু ট্রাই করছি, এই যে আমার পুরাতন করছেন? পুরাতন? হ্যাঁ হ্যাঁ পুরাতন তো এখন যদি কোড না দেয় আসলে এখানে কিছু করার নেই আমাদের। এই যে আমি অনেক ট্রাই মানে এইটার রিজনটা কি ভাই? এই যে রিজনটা আসলে কয়েকটা এমন হয়, কয়েকটা কোড যায় না। তাহলে কি নতুন একটা আবার আইডি খুলবো? হ্যাঁ, নতুন আরেকটা করে নেন, কিছু করার নেই, এটা আমাদের সাথেও হয়। ও আচ্ছা আচ্ছা, এটা তো আশা করি কোনো প্রবলেম হবে না। না না না, আপনি নতুন আরেকটা করে নেন। আচ্ছা আচ্ছা ভাই ওকে, এই আমি যে নম্বর দিয়ে খুলেছি ওই নম্বর দিয়ে কি নেক্সট করবো আর একটা? হ্যাঁ, করতে পারবেন করতে পারবেন। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। আর না হলে আপনাদের কোনো কাজিন বা কোনো ফ্রেন্ড সার্কেলে পুরাতন আইডি থাকলে তাদের থেকে নিয়ে নিবেন, তাহলে বেটার হবে। ভাই তাদের আইডি যদি ভাবে ডিসেবল হয়ে যায় তখন তো আর না না, মানাবে না। যারা ইউজ করেন অনেকে কিন্তু ফেক অ্যাকাউন্ট থাকে, অনেকেরই ডাবল ডাবল অ্যাকাউন্ট থাকে না? ও আচ্ছা আচ্ছা, মানে আইডির বয়স ওল্ড হলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা বেটার, যেমন রানিং। তাহলে তো maybe আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে ওকে। এরপরে জি ফাইম স্যার আপনি ইয়া করেন, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার আমি করতেছি। স্যার এখানে আবার প্রবলেমটা হলো যে আমি এর আগেও সাপোর্ট ক্লাসে করছিলাম, পোস্ট করছিলাম যে আমার এখানে যে অটোমেটিক যেটা অ্যাপের মাধ্যমে পিক্সেল সেটআপ সেটা আমি করতে পারতেছি না। তো আমি আবার চেষ্টা করে দেখাচ্ছি। স্যার ডোমেনে কি বিজনেস ডোমেন অ্যাড করতে হবে নাকি ফ্রি ডোমেন? ফ্রিও পারবেন, বিজনেসটাও পারবেন, নো প্রবলেম। স্যার এই যে প্রবলেমটা আপনার নেট ইস্যুর কারণে হচ্ছে। স্যার নেট ইস্যু না, আমি আপনি আমার অন্য ক্লায়েন্টের একটা ব্রাউজার ট্রাই করেন, এই প্রবলেমটা আমাদের 10 ব্যাচের একজনের হয়েছিল, উনি অন্য ব্রাউজার ট্রাই করতে হয়ে গেছে। আমি আমার অন্য ল্যাপটপ দিয়েও একবার করছিলাম, অন্য ওটাতে একটা ক্রোম দিয়ে ব্রাউজার ট্রাই করেন, এটা যেমন গুগল ক্রোমে করে আপনার গুগল ক্রোমে ব্যবহার করেন না, মোজিলাতে করেন, সবচেয়ে বেস্ট হবে মোজিলাতে। মোজিলাতে করলে ভালো হবে? হ্যাঁ, মোজিলা ফায়ারফক্সে ট্রাই করুন। আচ্ছা আচ্ছা, তো কি এখন করব না আবার পরে করব? আপনি পরেই করেন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, আর কার কোনো কোশ্চেন থাকলে করে নেবেন কাইন্ডলি। আমরা কিন্তু আজকে একদম পুরোপুরি লং ক্লাস নিছি, কোনো ব্রেক দেইনি, কারণ ব্রেক দিলে পুরাটা লাস্টে কয়েকটা বাকি ছিল, তো এই জন্য কোনো ব্রেক দিইনি আমরা। আচ্ছা ভাই, আজকের ক্লাসটা মানে কিছুটা বুঝছি কিছুটা বুঝিনি, এটা কি স্বাভাবিক ভাই? মানে আপনারা একটু ভিডিওটা দেখে গ্রুপ স্টাডি করেন, হোপফুলি আপনারা বুঝে যাবেন। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, মানে ফার্স্ট কারণ ক্লাসটা আজকের ক্লাসটা এভাবে। কিন্তু অনেকটা ইফেক্টিভ হয়েছে, কারণ আমি কিন্তু কোশ্চেন করে করে বুঝিয়ে দিছি। হ্যাঁ 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 ভাই, আশা আশা করি। করি প্রত্যেকটা ক্লাস আপনাদের আরো ক্লাসগুলো ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ, কারণ আমরা চেষ্টা করি আপনাদেরকে ক্লাসগুলো ইমপ্রুভ করার জন্য। জি ঠিক আছে? জি জি স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি জি বলেন।
আমি মাল্টিপল বিজনেস অ্যাকাউন্টে করতে পারতেছি না স্যার। মাল্টিপল বিজনেস অ্যাকাউন্ট বলতে কোনটা? বিজনেস ম্যানেজার যে আরেকটা খুলবো সেটা আমি পারতেছি না। কেন, ওটা কি আসে? আহ, আমি কি আবার শেয়ার করবো স্যার? করেন করেন। আপনার এটা কি অ্যাড অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্ট করে দিছেন দেখেন তো আগে আপনার অ্যাক্সেস। অ্যাড অ্যাকাউন্ট, জি ঠিক আছে স্যার। এখানে না, আপনি এখন দেখেন কেন করা যাচ্ছে না, একটু দেখেন। business.facebook.com এ দিলে সরাসরি বিজনেস সুইটে নিয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, বিজনেস সুইট এখানে এই যে মোড টুলসে যান। এখান থেকে বিজনেস সেটিং এ যাব। হ্যাঁ বিজনেস সেটিং। আচ্ছা এখানে একটা কাজ করেন, business.facebook.com তারপরে স্ল্যাশ এখন ওভারভিউ লেখেন। ওভারভিউ লেটেস্ট গুলো কেটে দেন, business.com পরে স্ল্যাশ ওভারভিউ লেখেন, তারপর আপনি নতুন আটা করতে পারবেন। ঠিক আছে, আপনাদের ওইটা প্রথমে কিন্তু বলে দিচ্ছিলাম। জি ওভারভিউ। জি স্যার, এখন আসছে। এখন কিন্তু এভাবে এখন ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি আর কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি করে নেবেন। জি এখানে দেখতে পাচ্ছি এমডি নাজিসউদ্দিন স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। জি আপনার কোনো কোশ্চেন আছে? শোনা যাইতেছে? জি ওয়ালাইকুম সালাম, বলেন। আমি আমার যে মেইন ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখান থেকে মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমার ফ্রেন্ডের আইডি থেকে আবার একটা আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। আমি বললাম যে আমি প্রথমে আমার মেইন আইডি দিয়ে একটা বিএম ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর আমি এটা সুন্দরভাবে হয়েছে এবং রেস্ট্রিক্টেড কিছুই হয় নাই। তো আমি পরবর্তীতে আবার আমার ফ্রেন্ডের মানে আইডি দিয়ে যখন করতে গেছি বিএম, তখন কিছু ইরর দেখা যায়। ইরর বলতে আপনার মনে করেন যে নাম হয়তো সমস্যার জন্য কিংবা কোনো কিছু একটা, আমার শুধু না, আমার এখানে আরেকজন ছিল। আচ্ছা ওনার সাউন্ডটা কি আপনারা কেউ ক্লিয়ার শুনতে পান? আমার কাছে মানে ক্লিয়ার আসতেছে না। না স্যার, ক্লিয়ার আসতেছে না। একটু সমস্যা হচ্ছে স্যার, বেঁধে বেঁধে আসতেছে। ওনার সাউন্ডই ক্লিয়ার না, মানে একটা নয়েজ আসতেছে, বাট ওনার সাউন্ডটা ক্লিয়ার না। জি জি। জি এখানে জি খাইরুল আলম স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন, আর আপনি কাইন্ডলি একটু মাইক্রোফোনটা ঠিক করে নেবেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যদি একটা আমার পেজে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করি, আমি কি চাইলে এটা স্যার আবার ওখান থেকে পেজ থেকে রিমুভ করে দিতে পারবো? আর রিমুভ করতে হলে স্যার পেজ কিভাবে মানে করতে বিজনেস হয়? ম্যানেজারে আপনি পেজ অ্যাড করবেন, দেন রিমুভ করতে চান কি এটা? জি স্যার। জি করতে পারবেন, অবশ্যই এখানে করতে পারবেন। স্যার ওটা কি একটু দেখানো হয় না যে কিভাবে রিমুভ করতে হয় অ্যাড অ্যাকাউন্টটা পেজ থেকে? স্যার আমি অ্যাড চেষ্টা অ্যাকাউন্ট করছিলাম রিমুভ না, কিন্তু ওটা পেজ আমার থেকে আপনি পেজ রিমুভ করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট রিমুভ করা যায় না। দেখেন পেজ কিভাবে রিমুভ করবেন, এই যে এখানে রিমুভ অপশন দেখছেন, এই যে রিমুভে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপর দেখতে পাচ্ছি এখানে
খায়রুল আলম স্যার তো উনি করেছেন যে মোহাম্মদ সাকিব, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। স্যার বলতেছি অনেকের আইডি স্যার দেখা যায় স্যার যখন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যখন করে স্যার অনেকে দেখা যায় যে রেস্ট্রিক্টেড করে না স্যার, পরবর্তীতে স্যার কাজ যখন রানিং এ যখন করবে মানে প্র্যাকটিস পারপাসের জন্যই, তো সেক্ষেত্রে পরবর্তীতে রেস্ট্রিক্টেড করার কি কোনো সম্ভাবনা থাকে? রেস্ট্রিক্টেড করতে পারে যে কোনো টাইমে, কোনো প্রবলেম নাই। আরেকটা স্যার, যখন আমাদের আইডি তো অনেকের স্যার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, দেন আমরা এনআইডি সাবমিট করার পরে আমাদের রেস্ট্রিক্টেড স্যার ছুটে গেছে স্যার, তো পরবর্তীতে আমাদের এই আইডিটা আবার রেস্ট্রিক্টেড হওয়ার কি সম্ভাবনা থাকে? এটা হতে পারে, ভায়োলেশন হলে হতে পারে, কোনো গ্যারান্টি নাই। এই যে এটা তো ভেরিফাই ছিল, এটাও তো ভেরিফাই ছিল, আমি দেখাই, এটাও তো রেস্ট্রিক্টেড করে দিল কোনো রিজন ছাড়াই, বা ভায়োলেশন হতে পারে। এই দেখেন এটা কিন্তু রেস্ট্রিক্টেড ছিল। আচ্ছা ভাইয়া, রেস্ট্রিক্টেড থাকলে সে সময় আইডি কি ওই যে সাবমিট অপশনটা আপনাদের থাকে? আমার তো সাবমিট অপশন আসেনি। এটার সাবমিটে দেখেন এটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এখানে রিজার্ভ করছিল বরাবর রেস্ট্রিক্টেড করে। এই সাবমিট অপশন সবারই থাকবে, আচ্ছা যদি স্যার, একবার পার্মানেন্ট করে তাহলে আর থাকবে না। স্যার ও এখন আচ্ছা। বলতেছি স্যার, এই যে এখন যে স্যার রেস্ট্রিক্টেড করে দিল স্যার, এখন এখান থেকে স্যার কিভাবে এটা স্যার সলভ করব? এই যে এখান থেকে আপনি কি ও করবেন, এখান থেকে সাবমিট করবেন। স্যার কিভাবে, মানে এখানে তো এর আচ্ছা আগে তো ওইটা স্যার গত ক্লাস আপনাদের দেখাইনি, আমরা দেখাইছিলাম স্যার তো। ওইটা স্যার ওইটা দেখাইছিলেন স্যার, তো বলতেছি স্যার আমাদের ফার্স্ট টাইম যখন রেস্ট্রিক্টেড করছিল তখন তো স্যার ওখানে যে রিভিউ ওই অপশনটা আসছিল স্যার। এটাও সেম রিভিউ অপশনই আসবে, যে এখানে অ্যাকাউন্ট কোয়ালিটি আসলে এখানে রিভিউ জি অপশনই পাবেন। ও আচ্ছা। ওকে, জি এরপর দেখতে পাচ্ছি সানি স্যার, আপনি আপনার কোশ্চেনটি করে নেবেন। জি স্যার, আমার যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো সেটার থেকে আমি স্যার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি নাই। তো পরে আমি আমার এক বড় ভাই আছে, বড় ভাইয়ের আইডি থেকে ট্রাই করছি, তো সেই আইডিতে হয়েছে। তো আমার আইডিতে কেন ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা গেল না, এটা আর কি জানতে চাচ্ছি। এটার কারণে অনেক সময় সবগুলো অ্যালাউ করে না, পরবর্তীতে আপনি ট্রাই করলে পারবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি এখন আমার এক বড় ভাইয়ের আইডি থেকে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আমি প্র্যাকটিস করতেছি, তো সেই ক্ষেত্রে আমি যদি সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে যাই আমি, তো সেক্ষেত্রে কি ভাইয়া আমার ওই যে যেটাতে আমি হ্যাঁ, অ্যাকাউন্টটা অ্যাজ ক্রিয়েট এ করতে অ্যাডমিন পারলাম হিসাবে না? আপনাকে দিয়ে দিতে পারবে, ঠিক আছে। পারবে, কিন্তু স্যার হ্যাঁ আমি তো নিতে পারিনি। জি সে পারবে। মানে আমি আমি যে বড় ভাইয়ের আইডিতে আমি যেটা খুলছি আর কি, সেটার অ্যাক্সেসটা আমি নিতে চাচ্ছি। ওইখান থেকে আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, সেটা তো ভাইয়া মেইলের মাধ্যমে যখন আমি অ্যাক্সেসটা নেওয়ার ট্রাই করলাম, তখন তো ভাইয়া আর কি দেখাইলো যে আমার ওই যে ফেসবুকে যেহেতু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, সেহেতু আমি অ্যাক্সেসটাও নিতে পারবো না, সেই কথাটা না লেখা আসছে। পারবেন অ্যাক্সেস নিতে পারবেন, ক্রিয়েট করা না গেলেও আপনি অ্যাক্সেস নিতে পারবেন। আচ্ছা স্যার। ওকে ওকে, আসোস স্যার, আপনার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আমার তো মেবি পার্মানেন্টলি ভাবে একদম ডিসেবল করে দিচ্ছে, তাই না? এর কারণে তাহলে আপনারা করতে পারবেন না, পার্মানেন্ট করে দিলে আর পারবেন না। আচ্ছা, আমি যদি এরকম করি যে প্রথম একটা অ্যাকাউন্ট মানে পুরাতন অ্যাকাউন্ট মানে পুরাতন অ্যাকাউন্টে আমি আইডি আগে সাবমিট করে ভেরিফাই করে দেন করলে কি তখন কি আর ডিসেবল করবে বা এমন কিছু হবে? না, একবার করে ফেললে পরে আর করবে না, যদি ভায়োলেশন মিস্টেক না করে, ঠিক ও আছে। আচ্ছা, তাহলে তো মানে ফার্স্টেই করে দেন ক্রিয়েট করাই বেটার। হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা আজকে লং টাইমে ক্লাস করলাম, তো জাদিদ স্যার আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, না হলে আমরা শেষ করে দেব। জি, আমি শেষে এটাই বলবো যে আমি ক্লাস শেষে আপনাদের বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের সেই ভিডিওটা দিয়ে দেব, যেহেতু অনেকেই চেয়ে থাকেন। আর এটা কিন্তু একটা কমন ইস্যু যে অনেকের অ্যাকাউন্ট হবে না, এ নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসলে ক্লাসের পরবর্তীতে দেখা যায়। আমি আবারও ক্লিয়ার হওয়াটা স্বাভাবিক, যাদেরটা হবে তারা লাকি, আর না হওয়াটা স্বাভাবিক। এই ক্ষেত্রে ভাবার সুযোগ নেই যে এই সমস্যা ওই সমস্যা। যদি হয় এটা আপনার লাক হয়ে গেলে বেটার, আর যদি না হয় আপনারা কালেক্ট করে নেবেন। অনেক গ্রুপ পাওয়া যায়, সেখানে কম দামে হলেও কিছু বিজনেস ম্যানেজার পাওয়া যায়। আপনারা যদি প্র্যাকটিসের জন্য চান সেগুলো কালেক্ট করে নেবেন। যদি যাদের একান্তই হবে না, আপনারটা না হলে হয়তো বা পরিবারের কেউ অথবা বন্ধু বান্ধবদের থেকেও কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে। আর যদি না হয় তবে এটা করবেন।
তবে এ নিয়ে আর কি খুব বেশি মেসেজিং এর প্রয়োজন নাই যে আমারটা হচ্ছে না কেন, আমারটা অ্যাকাউন্ট এরর শো করছে, আমার হচ্ছে না, এসব নিয়ে করার কিছু নাই। আর যাদেরটা এরকম অ্যাকাউন্ট রিভিউ আসবে, আপনারা এই এনআইডি সেম যেভাবে হয়েছে এগুলো একটু ফলো করে নেবেন, ঠিক আছে? আর আমি বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের ভিডিও লিংকটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আমরা বিলম্ব করছি না। আচ্ছা, এমদাদউদ্দিন স্যার কিছু বলবেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওই যে ক্যানভা প্রিমিয়াম যেটা আর কি স্যার, প্রিন্স ইনুস স্যারের সাথে যোগাযোগ করার জন্য বলছিলেন স্যার, নক করছি ওনার কাছ থেকে স্যার কোনো ইয়ে পাই নাই। আচ্ছা, কিভাবে আমি নিব স্যার? ওনাকে বলে দিয়েছি যেন ইনবক্সটা চেক করে। আমি ক্লাসের আগে বলে দিয়েছি, তো ইনশাল্লাহ চেক করবে এবং আপনাদের রিপ্লাই গুলো দেবে, ঠিক আছে? আচ্ছা, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো আজকের মতো আমরা ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি।